জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেনে শুনে অন্তর্বর্তী সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান কিনা এমন প্রশ্ন ছুড়ে দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে পথ চলতে চায় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার ধামরাইয়ের যাত্রাবাড়িতে সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। সকাল থেকেই ঢাকার বিভিন্ন উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। দুপুরের আগেই নেতাকর্মীতে কানায় কানায় ভরে যায় যাত্রাবাড়ির মাঠ। বিকেলে সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশে নতুন খেলা শুরু হয়েছে। পিছাতে চায় কেন? নির্বাচন পিছালে তাদের লাভ, তারা বেশি ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আশফাকিতা বলল যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো, কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে কিংস পার্টি বলে চিহ্নিত করবেন। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হয়েছে জানিয়ে মহাসচিব বলেন, কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে ঠেকানো সম্ভব না। আরে বিএনপিকে কার ইচ্ছা করলেই ঠেকানো যায়? ওই চেষ্টা হয়েছে বিএনপির জন্মের পর থেকে বিএনপিকে ভেঙে ফেলার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার এরশাদ চেষ্টা করেছে, হাসিনার চেষ্টা করেছে, সেই মহিউদ্দিন ফখরুলের সরকার চেষ্টা করেছে, কেউ সরাতে পারে না। 15 বছর ধরে এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, মামলা মোকদ্দমা সব করেছেন, একটা মানুষকে কেউ সরাতে পেরেছে? শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ দখলদারদের কোন জায়গা নাই, আর আওয়ামী লীগের তো নাই। আমরা কাউকে দলে ফেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না। এখন দেশব্যাপী বিএনপির সমাবেশ বিভিন্ন দাবি আদায়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি দলকে আরো বেশি শক্তিশালী করবে বলে মনে করছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের এই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি নির্বাচনের মাঠে অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ধামরাই, ঢাকা।